ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আঁতাত করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার ২৪ ঘন্টাও থাকতে পারবে না। তারা সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। বলেন, একটি গোষ্ঠী দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার। এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন সিপিবি, বাসদ, এবি পার্টি, সমমনা বিভিন্ন দলের নেতারা। কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটি আমরা বক্তারা সরকারকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বলেন, সরকার ধারাবাহিকভাবে একটি গোষ্ঠীকে মদদ দিয়ে বাকি দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। বিশেষ একটা দল মতাদর্শ অংশকে ধারাবাহিকভাবে যখন আপনারা মদত জুগিয়ে যাচ্ছেন, তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি। অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই। ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, আমার মনে হয় ইউনূস সাহেব ২৪ ঘন্টা থাকতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে। আপনি বিচারেরও রোডম্যাপ দেন না, সংস্কারেরও রোডম্যাপ দেন না, নির্বাচনেরও রোডম্যাপ দেন না। আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহান, যার জন্য এই বিভাজন। সিডাপে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন বয়ান যারা হাজির করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, যেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা একটি পরিস্থিতি সৃষ্টি না হয়। নেতারা বলেন, দেশকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে একটি গোষ্ঠী লাগামহীনভাবে চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা গণতন্ত্রের একটা প্রধান দেশ, সেখানে পর্যন্ত গণতন্ত্র নিয়ে প্রশ্ন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।